পঞ্চ ইন্দ্রিয়ের কর্ণ বা কানের আত্মকথা। আমি পঞ্চ ইন্দ্রিয়ের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ অঙ্গ, যা সকলের শ্রবণ বা শোনার কাজে এবং দেহের ভারসাম্য রক্ষার কাজে ব্যবহৃত হই। আমি বাহিরে শব্দের কম্পন গ্রহণ করে শ্রবণ অনুভূতি তৈরি করি। এই দুটি কাজ গুরুত্বপূর্ণ কাজ ছাড়াও আমাকে অনেক কাজ করতে হয়। 1 নম্বর, এই যে যারা বিড়ি খায় তারা আমার মধ্যে গুঁজে রাখে, আমাকে সেটা ধরে থাকতে হয়। আর ওই দর্জিরা পেন বা পেন্সিল আর রাখার জায়গা পায় না, ওই আমার মধ্যেই রাখে, আমাকে সেটাও ধরে রাখতে হয়। মেয়েদের কথা তো বলাই যায় না। মেয়েরা নিজেদের সুন্দর দেখার জন্য বড় বড় কানেরকে আমার মধ্যে ফুটো করে ঝুলিয়ে রাখে। আমাকে ওই ভারী ভারী জিনিসগুলো বয়ে চলতে হয়। আমার মধ্যে আবার গান শোনার জন্য ওই যে এয়ার প্লাগ ঢুকিয়ে দিয়ে আমাকে বন্ধ করে রাখে। এতে আমার যে শোনার কাজ সেইটা করতে দেয় না। কেউ যদি আবার দোষ করে তাহলে তো আর কথাই নেই, আমাকে মোজরাতে যেন ছিঁড়ে দেয়। এতে আমার খুব কষ্ট হয় এবং আমি অপমান বোধ করি। পশুদের যদি আমি হই তাহলে আমি তো আর একটা কাজ বেশি করি, আমি মশা মাছি এগুলোকে তাড়াই। হাতির যদি হই, আমার ঘাড়ে চেপে মাহুত আমাকে ছোঁচালো দণ্ড দিয়ে খোঁচাতে থাকে। আমি মাহুতকে নিমেষে আজড়ে দিতে পারি, কিন্তু সব সহ্য করি। এছাড়াও এইগুলি না বললেও নয়, অন্য ইন্দ্রগুলির ঝামেলা আমাকে অনেক পোহাতে হয়। যেমন এই যে চোখ যখনই কম দেখে তখন আমার উপর চশমার ডান্ডি চড়িয়ে দেয়, সেই ডান্ডি আমাকে ধরে রাখতে হয়। আর ওই নাক ও ঢাকা দেওয়ার জন্য ওই যে মাস্ক এইটা ব্যবহার করে, ওই মাস্কটা যে দড়ি আমার মধ্যে ঝুলিয়ে দেয়। আর করোনার সময় তো কথাই নেই, করোনার সময় যখনই বাইরে বেরোতো আমার মধ্যে দড়ি ঝুলিয়ে দিত, আমাকে ধরে থাকতে হতো। তবে এখন অনেকটা কম হয়েছে। তবে নাকে প্রচণ্ড সর্দি হলে আমাকে পর্যন্ত বন্ধ করে দিত। আর ওই যে জিহ্বা বা জিভ, যেটা সব স্বাদ নেয়, ঠিকই আছে স্বাদ নেয়, কিন্তু যখন প্রচণ্ড ঝাল অনুভব করে তখন আমাকে পর্যন্ত গরম করে দেয়। আর জ্বর হলে সারা গা গরম হয়, অর্থাৎ ত্বক গরম হয়ে যায়। তখন টেথোস্কোপ দিয়ে জ্বর মাপার জন্য আমার মধ্যে টেথোস্কোপের যে ডান্ডা সেটা ঝুলিয়ে দেয়। শুধু তাই না, ওর ভিতরে যে শব্দ সেটা আবার আমাকে অনুভব করে মাথাতে পাঠাতে হয়। তা এই সব কাজ আমাকে করতে হয়। এগুলি আমার নালিশ নয়, কিন্তু সবারই এগুলো জানা উচিত। ধন্যবাদ।